যেই হোক, যেই দলেরই হোক, যেই মতেরই হোক, যেই ধর্মের হোক, সেটা আমরা করব। এই শহীদ ওসমান হাদির ১ নম্বর আসামি ফয়সাল করিম মাসুদ এই দেশেই রয়েছে, যা অনেকেই জানে না। হ্যাঁ দর্শক, ভিডিওটি দেখতে থাকুন, সামনে রয়েছে অনেক চাঞ্চল্যকর তথ্য। তো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এই ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ইসলাম ওসমান হাদি গেল ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টন বক্স কালভার্ট রোডে ঘাতক ফয়সালের গুলিতে হাদি নিজের জীবন উৎসর্গ করেন। এখন প্রশ্ন হলো, এই ওসমান হাদিকে এত দ্রুত গুলিবিদ্ধ করে আসামি এই অল্প সময়ে ভারতে গেল কিভাবে? যেমনটি আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন শায়ের তার ফেসবুকে জানিয়েছিলেন যে আসামি ফয়সাল ও তার সঙ্গী অলরেডি ভারতে চলে গিয়েছেন হাদিকে শ্যুট করে। এরপর তো সোশ্যাল মিডিয়ায় বেশ আলোড়ন সৃষ্টি হয়েছিল, একজন শ্যুটার এত দ্রুত গতিতে ভারতে পালিয়ে গেল কিভাবে। আলোচনার আগে আপনাদের একটি কথা আজ জানিয়ে দিতে চাই, সেটা হলো এই আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন শায়ের এই তথ্য পেল কিভাবে। এটি একটি বড় প্রশ্ন সাধারণ জনগণের পক্ষ থেকে, এবং সেই আসামি যে ভারতে রয়েছে তাকে এই কথা কে বা কারা জানিয়ে দিল, এটি একটি সাধারণ প্রশ্ন জনগণের। আমাদের দেশে গোয়েন্দা সংস্থা যা জানে না সেটা এই সাংবাদিক জুলকারনাইন শায়ের জানেন। তার অনেক গোয়েন্দা রয়েছে, তারা বিভিন্ন সূত্রে জানিয়ে দেন শায়েরকে। এটি এই সাংবাদিকের মন্তব্য, যা প্রকাশ করেছেন তিনি নিজের মুখে মিডিয়ার সামনে। কিন্তু এখানে একটি বড় প্রশ্ন আমরা কিন্তু এড়িয়েই যাচ্ছি, সেটা হলো এই সাংবাদিক কি মানুষের সরলতার সুযোগ নিয়ে ওসমান হাদির খুনি ফয়সালকে কি বাঁচানোর চেষ্টা করছে নাকি? ফয়সাল এখনও দেশের মধ্যে রয়েছে, এমন একটি প্রশ্ন কিন্তু রয়েই যাচ্ছে সাধারণ জনগণের মনে। সূত্রের রেশ ধরে যদি আগানো যায়, তাহলে বাংলাদেশের গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে ওসমান হাদির আসামি ফয়সাল যে পালিয়ে গিয়েছে ভারতে, তার কোনো প্রমাণ তাদের কাছে নেই। ঠিক একই সাথে আসামি ফয়সালের বাবা রিমান্ডে তার স্বীকারোক্তি দিয়েছে যে তার ছেলে ফয়সাল হাদিকে গুলি করার পর তার বড় বোনের বাসায় গিয়ে ওঠেন এবং সেখান থেকে তাকে তড়িঘড়ি করে কোনো এক নির্জন জায়গায় পাঠিয়ে দেন, যেখানে সুরক্ষিত থাকতে পারে ফয়সাল। এমন লোমহর্ষ ঘটনার বর্ণনা দিয়েছেন ফয়সালের বাবা ও মা। কিন্তু ফয়সালের বাবা মা তারাও জানে না যে এই তাদের ছেলে ফয়সাল ভারতে পালিয়ে যাচ্ছে এই হাদিকে গুলি করার পর। দীর্ঘ ৮ থেকে ১০ ঘন্টা সময় পেয়েছিল বাংলাদেশে এই ফয়সাল। তারপর থেকে মিরপুর রোড থেকে লাপাত্তা হয়ে যান এই ফয়সাল। একটাবার চিন্তা করে দেখেন, এই মিরপুর রোডের পর অনেক বাসার বাইরের কিন্তু সিসি ক্যামেরা লাগানো হয়েছে। একটি ক্যামেরার মধ্যেও কি ফয়সালের কোনো ফুটেজ সংগ্রহ করা সম্ভব ছিল না আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে? সম্ভাবনা তো দূরের কথা, এই ওসমান হাদির আসামি ফয়সালের আর হদিসে পাওয়া আর গেল না। এখন আমরা কিন্তু পুরোপুরিভাবে বলতেও পারি না যে এই ঘাতক ভারতে গিয়েছে এবং দেশের মধ্যে লুকিয়ে রয়েছে। এমন বিদ্যমান প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমরা সামনে চাঞ্চল্যকর তথ্যের সন্ধান পেয়েছি, যা শুনলে আপনি অবাক হতে পারেন। এই শহীদ ওসমান হাদির খুনি ফয়সাল একজন সাধারণ মানুষ, সে কিন্তু এই হাদিকে খুন করেননি। এমন প্রশ্ন তোলা হলে আপনারা আজ অবাক হবেন। হ্যাঁ দর্শক, এমন প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমরা এমন প্রশ্নের সম্মুখে পড়তে বাধ্য হয়েছি। এই ওসমান হাদি ফয়সালকে খুন করেনি, এই ওসমান হাদিকে খুন করানো হয়েছে ফয়সালের মাধ্যমে, যাকে আমরা শুটার ফয়সাল হিসাবে চিহ্নিত করেছি। এই ফয়সাল একজন ভাড়াটে শুটার, তার উপরেও একজন মাস্টার কিলার রয়েছে, যে বর্তমান মূল হোতা। সেটা বর্তমান উপদেষ্টা থেকে শুরু করে রাজনৈতিক সহ আইন শৃঙ্খলা বাহিনীর এক বড় প্রভাবশালী মাফিয়া চক্র জড়িত রয়েছে, যার কারণে এ পর্যন্ত ফয়সালকে গ্রেফতার করা সম্ভব হয়নি। কেননা এই ফয়সালকে গ্রেফতার করলে মূল হোতা কিন্তু এমনিতেই বেরিয়ে আসবে। তবে দেশের প্রেক্ষাপট বুঝে যদি দেশের মানুষ কিছুদিনের মধ্যে এই ওসমান হাদির আসামির বিচারের রায় ভুলে যায় ছাত্র জনতা, তাহলে তো এই ফয়সালকে বাইরের পাঠিয়ে দেওয়া হবে। নয়তো হাদির বিচারের দাবিতে যদি দেশ অস্থিতিশীল হয়ে যায়, তাহলে এই ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানকে গুলিবিদ্ধ অবস্থায় দেশের মানুষের সামনে প্রেরণ করা হবে। ফয়সালকে গুলিবিদ্ধ করার পর দেশের মানুষকে বোকা বানানোর জন্য বলা হবে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এই শুটারকে গ্রেফতার করতে গিয়ে গুলিবিদ্ধ করা হয়েছে। তাছাড়া এই আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষে তাকে গ্রেফতার করা সম্ভব ছিল না। এমন প্রেস ব্রিফিং করে দেশের মানুষকে বুঝ দেওয়া হবে বলে জানিয়েছেন দেশের কিছু সাধারণ জনতা।
কেননা এই ওসমান হাদির মেন হতা যে এই আইন শৃঙ্খলা বাহিনী ধরতে পারবে না সেটা অনেকেই বুঝে গিয়েছে। এই আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষে এই হাদির মাথায় গুলিবিদ্ধ করা ফয়সালকে জীবিত উদ্ধার করা সম্ভব নয়, কেননা এইখানেই কিন্তু বড় রাঘব বোয়ালরা ঝাপটি মেরে এই মিশনের কলকাঠি পিছন থেকে নাড়িয়ে দিচ্ছে, যা আমরা খালি চোখে দেখতে পারছি না। কিন্তু এই ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ইসলাম ওরফে ওসমান হাদি যে সংগঠন তৈরি করে গিয়েছে বাংলার বুকে, তারাও কিন্তু হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত এই দেশের মাটিতে আগামী নির্বাচন করতে দিবে না। চলেন এই বিষয়ে একটি ভিডিও দেখে আসা যাক। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে যেই বিবৃতি দেওয়া হয়েছে, সেখানে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা এবং তার বিশেষ সহকারী খোদাবক তাদের দুইজনের একজনকেও আমরা দেখতে পাই নাই। এর মাধ্যমে প্রতীয়মান হয় যে স্বরাষ্ট্র উপদেষ্টার দপ্তর থেকে এই ঘটনাকে তুচ্ছ-তাচ্ছিল্য করা হয়েছে। তারা মনে করেছে যে ওসমান হাদির ঘটনাকে তারা ধামাচাপা দিয়ে দিবে, কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে আপনাদের কাছেই আসলে এর কোনো সুস্পষ্ট ব্যাখ্যা নাই। আপনারা এক এক সময় এক এক ধরনের কথা বলছেন। এই বলছেন খুনি ভারতে পালিয়ে গেছে, আবার এই বলছেন যে খুনি দেশে আছে। বাংলাদেশের গোয়েন্দা সংস্থার আসলে কাজ কি? ট্যাক্সের টাকায় বাংলাদেশের সবথেকে গুরুত্বপূর্ণ জায়গাগুলোকে দখল করে আরামায়েশ করার জন্যই কি আপনাদেরকে জনগণ এখানে বসিয়ে রেখেছে? আপনারা কোনোটাই করতে সক্ষম হচ্ছে না, তাইলে আপনাদের তো এখানে বসে আরাম করবার কোনো দরকার নাই। আপনাদেরকে যখন আমরা গিয়ে বলি যে এই খুনিদেরকে কারা ছাড়াইলো, আপনি হাসতে হাসতে বলেন যে বাবা এটা কেমন কথা, এর দায়িত্ব তো আমার না। এই মিয়া ফাইজলামি করেন। আপনার আইনমন্ত্রী বানানো হয়েছে কি আপনার খালি এই দায় অস্বীকার করবার জন্য? আপনি আইন উপদেষ্টা হয়েছেন কি খালি দায় অস্বীকার করবেন এই জন্য? আপনার কি কোনো দায় নাই? এই যে জনগণ যখন এই যে উপদেষ্টা পরিষদ গঠিত হয়, জনগণ কারে চিনতো? জনগণ তো খালি আপনারই চিনতো। ডক্টর ইউনূস আসবার পূর্ব পর্যন্ত তো এই উপদেষ্টা পরিষদ কারা কি হবে এই দায়িত্ব তো আপনার উপরেও বর্তায়। তাইলে আপনি এখন যে কথায় কথায় বলেন যে বাবা এইটা তো উচ্চ আদালতের কাজ, এইটা অমুকের কাজ, এইটা তমুকের কাজ, তাইলে আপনার আসলে কি খালি অস্বীকার করাটাই আপনার দায়িত্ব, নাকি আপনি এই বাংলাদেশের পুরো জনগণের দায়িত্ব নিয়ে আপনি ক্ষমতায় গেছেন? আপনি সেই দায়িত্বকে অস্বীকার করেন কেন? আমরা স্পষ্ট করে বলতে চাই যে স্বরাষ্ট্র উপদেষ্টা, সহকারী উপদেষ্টা, আইন উপদেষ্টা থেকে শুরু করে প্রত্যেকে প্রচুর পরিমাণে দায়িত্ব অবহেলার কারণে আজকে হাদি ভাইয়ের এই রক্ত এই বাংলার জমিনে ঝরেছে। যারা যারা আমার সাথে সহমত পোষণ করবেন তারা ভিডিওটি শেয়ার। আমরা সরকারকে, রাষ্ট্রকে বলতে চাই, শৃঙ্খলা বাহিনীকে, হাদির যে শুটার ফয়সাল তার কোনো ধরনের অপমৃত্যু, ক্রস ফায়ার আমরা দেখতে চাই না। আমরা চাই ফয়সালকে জিন্দা, তাকে গ্রেপ্তার করা হবে, এবং কি এই ঘটনার পেছনে আসলে কি, কারা, কোন সেই চক্র, এই সকল কিছু আমরা ফয়সালের মুখ থেকে লাইভ শুনতে চাই, দেখতে চাই। কারণ অনেক বড় বড় রহস্য, অনেক বড় বড় জটিলতা এরকম একটা ক্রস ফায়ারিং অথবা অন্যান্যভাবে মৃত্যুর মধ্য দিয়ে কিন্তু হারিয়ে যায়। আসল ঘটনাটা কখনো এই জাতি দেখতে পারে না। সামনে মনে করি ফয়সালকে যখনই গ্রেপ্তার করা হবে, মিডিয়ার সামনে এনে তার বয়ান সারা বাংলাদেশের মানুষকে দেখানো হোক। প্রথম থেকে শুরু করে ভিডিওটির আমরা শেষ পর্যায়ে এসে গিয়েছি। শেষে আপনাদের মাঝে একটি প্রশ্ন ছুড়ে দিতে চাই, এই ওসমান হাদির আসামি ফয়সাল কি সত্যি বাংলাদেশের মাটিতে রয়েছে এখনো, নাকি ভারতে চলে গিয়েছে? এই বিষয়ে আপনার মতামত জানাতে পারেন আমাদেরকে। এছাড়াও এই ভারত ভারত খেলা করে দেশের মধ্যে লুকিয়ে রাখতে পারে এই শুটার ফয়সালকে? এই আসামি ফয়সাল কার কথায় এত বড় মিশন কমপ্লিট করলো, কার কথায়, কার বা ইশারায়? সেই সব রাঘব বোয়ালগুলো কারা কারা হতে পারে? তাদের নামগুলো আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আপনাদের পক্ষ থেকে।